প্রথম কবিতার নাম হচ্ছে উল্লেখ্য জ্যোৎস্নায়। মুগ্ধকে মনে রেখে কবিতাটি। যত জ্যোৎস্না পার করলাম তত জ্যোৎস্নার ভিতরেই আমার মৃত্যু হতে পারত। একজন মুগ্ধর মতো সে এমন জ্যোৎস্না দেখতে চেয়েছিল মুষল পূর্ণিমায়। জীবন এমনই হবে, আমার মুগ্ধতাকে বাঁচাতে আরেক মুগ্ধ এসে বুক পেতে দেয় উল্লেখ্য জ্যোৎস্নায়। দ্বিতীয় কবিতা, দুজন একলা মানুষের গান। তোমার বাবা আমাদের নারকেল গাছের সীমানা নিয়ে যে বিবাদ রচনা করল জীবনভর, গোপন হাতে আমিন তার মীমাংসা করল, এই মীমাংসা স্বার্থপর। এখন নারকেল গাছটি তোমাদের, কিন্তু গাছের ছায়াটি আমাদের। বাড়ির উঠোনে পড়ে, ছায়ারা পৃথিবীর মায়াদের একলা করে দেয়। গাছ ও গাছদের ছায়া ছাড়িয়ে আমাদের যে মন, পারিবারিক কলহের কারণে কোনোদিন স্বীকার করব না জেনেও উঠোন প্রান্তে দাঁড়িয়ে রয়েছি একলা দুজন। তৃতীয় কবিতা, বাংলাদেশের কবিতার ভবিষ্যৎ বর্তমান অবস্থাটা মনে হয় এরকমেরই। কবিতার নাম হচ্ছে দাঁড়াচ্ছে না। কবিতার নাম হচ্ছে দাঁড়াচ্ছে না। কাল নাগিনীর ফনা, অলকানন্দার উৎকীর্ণ লতা, তরুণের বখাটে যৌবন, তরুণীর ফুল স্তন নুয়ে পড়ছে। জিরাফের উঁচানো গলা, দেয়ালে ঝুলন্ত পেন্টিং, মাধবীর গালে টোল, কচু পাতায় বৃষ্টির ফোঁটা নুয়ে পড়ছে। কাঁটাতারে সীমান্তের মেঘ, রেশন কার্ডে লাইন, তবলির হাতে বোল, কমলের করুণ শেয়ারগুলি নুয়ে পড়ছে। কবিদের ডজন কবিতা, লেখকের শিরদাঁড়া, রুচিতার নাচের কোমর, রাষ্ট্রপতির শার্টের কলার নুয়ে পড়ছে, দাঁড়াচ্ছে না। আমার ছেলে মায়ান মৃত্তিক, ওর একটা প্রশ্ন থেকে আমি একটা ছড়া লিখছিলাম। মায়ান বলে, বাবা সবাই তো ঠিক খেতেই পাচ্ছে যখন লাগে খিদে, কিন্তু যারা পায় না খেতে তাদের জন্য তোমার কলম এতটুকুন বিধে। আমরা তো ঠিক খেতেই পাচ্ছি কোরমা পোলাও গোস্ত, কিন্তু ফুটপাতে যে শুয়ে রয় সে কেন নয় আমার আপন দোস্ত। বাবা তোমার এসব কথা কি প্রথম আলোতে ছাপবে? কোথাও কোনো মিল দেখি না, যেমন লেখো কাব্যে।